নমস্কার, কেমন আছো সবাই? তনুশ্রী ব্লগে সবাইকে স্বাগত জানাই। চলুন আজকে সারাদিনটি কেমন করে কাটাই না কাটাই সবটাই আপনাদের সাথে শেয়ার করব, আর সবাইকে বলবো পুরো ব্লগটি ওয়াচ করুন, করে সুন্দর করে একটি কমেন্ট করে আপনাদের বাড়িতে যাওয়ার মতন সুযোগ করে দিয়ে যান। আর আমি তো প্রত্যেক দিন রাত্রিবেলা লাইভে আসি, আমি সেই কমেন্ট থেকে আপনাদের বাড়িতে পৌঁছে যাব আর লাইভে আপনাদের পুরো ভিডিও ওয়াচ করে দেখিয়ে দেবো। তো দেখতেই পাচ্ছেন, এখন আমি ওপরে আসলাম, চাল নিলাম, চালটা ধুলাম, এই এখন হচ্ছে উনুনে ভাতটা চাপাবো। তো সঙ্গে থাকুন, দেখতে থাকুন, আশা করি ভিডিওটি ভালো লাগবে আর সবাই সবারই পাশে থাকুন। এই যে আমার এটা ডগিদের ভাত হয়, তো আমি আমার 3টে ডগি আছে, আপনারা নিশ্চয়ই সবাই দেখেছেন, লুচি, সুজি, ভোলো, ঠিক আছে, আমার 3টে ডগি। তো ওদের ভাতটা আমি এই কাঠের উনুনে গত 1-1.5 মাস ধরে করছি। তো আমি উনুনে সব রেডি করেও না কি হলো বলুন তো, ওই দেশলাইটা জ্বললো না। তো সেই কারণে আমি নিচ থেকে আবার দেশলাই নিয়ে আসলাম, নিয়ে এসে এই যে এবার জ্বালালাম, এবারটি জ্বলবে। আর মাংসটা সেদ্ধ মা নিচে করে রেখেছিল, তো মাংসটা নিয়ে আসলাম, তাহলে কি হবে, একেবারে ওদেরকে দিয়ে চলে যেতে পারবো, এটাই হচ্ছে ব্যাপার। আর এই দেখুন অনেকগুলো মাংস মানে আমি সেদ্ধ করে নিয়েছি, মা করে দিয়েছে, কারণ আমাদের গতকালকে মানে ওই পঞ্চমী, রান্না হবে না, ভাত করতে নেই, তাই জন্য আজকে ভাতটা আর মাংসটা একবারে করে রাখলাম, ফ্রিজে রেখে দেবো। আর তারপরে ভাতটা চাপিয়ে দিয়ে এসে দেখতেই পাচ্ছেন যে আমি আমার ছাদটাকে পরিষ্কার করে নিচ্ছি। আমার না এই জঙ্গল হয়ে থাকলে খুব প্রবলেম হয়, মানে খুব টেনশান হয়। এবার ওগুলো এত ভিজে আমি ঘরে তুলতেও পারছি না, ঠিক করে রাখতেও পারছি না, তো একটুখানি নাড়িয়ে চাড়িয়ে দিলাম। আমি দেখি গতকালকে ভেবেছি যে একদম ওগুলো একটা সুন্দর করে টেবিলের ওপর তুলে সুন্দর করে গুছিয়ে রাখবো। ছাদে এইভাবে বর্ষাকালে না জিনিস এইভাবে ফেলে রাখা উচিত না, কোথায় পোকামাকড়ের আড্ডা হবে তার ঠিক নেই। তো ওইভাবে ছাদটা আমি পরিষ্কার করে নিলাম, তারপরে ঘরে আসলাম, ঝাড় দিলাম, দেখুন কত লোম হয়েছে, তারপরে ঘরটা ঝাড় দিয়ে মুছেও নেব, আর পুরো ওপরটা আমি ঝাড় দিয়ে পরিষ্কার করে নেব। মেয়েদের তো কাজের শেষ নেই, তাই না? আর আমরা যদি যত বাড়িঘর পরিষ্কার করে রাখবো, বর্ষাকাল এখন, ততই ভালো। আর আমরা তো যেহেতু মেয়ে, আমাদের একটা দায়িত্ব থাকে যে ঘরদোর পরিষ্কার করে যত রাখবো, সব জায়গা যত পরিষ্কার করে রাখবো, তত লক্ষ্মীশ্রী হবে। তো এই জিনিসগুলো না আমার পড়ে আছে, আমার কিন্তু মোটেও ভালো লাগছে না। আমি আজকে সময় পেলাম না, কিন্তু গতকালকে আমি পুরো ছাদটাকে পরিষ্কার করব। তো যাই হোক, আর বৃষ্টি এত হচ্ছে না, বাড়িঘরে একদম সব পচে শেষ হয়ে গেল। আর এই যে চলে আসলাম, এখন আমি ওপরের পুরো কাজ কমপ্লিট করে এখন আসলাম আমার ঠাকুর ঘরে, গোপালকে মানে সেবা দিতে আসলাম। তো এইবার গোপালের বাসন টাসনগুলো ধোবো, ধুয়ে গোপালকে সেবা দিয়ে তারপরে আমি সেবা করতে যাব। মা কি রান্না করেছে দেখে আসি। কি কি রান্না হয়েছে আজকে? অল্প কিছুই রান্না করেছে। মা কি রান্না করেছে আজকে? এটা কি মা? আলু উচ্ছে চচ্চড়ি। আজকে হালকায় রান্না, কারণ কালকে আমাদের পঞ্চমী না। এই যে মাছের ঝোল, পাতলা করে মাছের ঝোল। এই দেখো মাছ দেখতে পাচ্ছ, ওই যে মাছ। এই যে আমি বলেছিলাম যে পাতলা করেই করো, দরকার নেই। আর এই যে ভাত, আর ওদের ভাত তো আমি আজ কালকের জন্য করে রেখেছি। এই দেখো হয়ে যাবে, কালকে দুপুরবেলা পর্যন্ত হয়ে যাবে। চলো খেয়ে নিই। যাবো না বিন্দায়? হ্যাঁ, কোথাও যেও না, দিনটাকে ঠিক করে জানা দিন। ঠিক আছে। এখন বেরোলাম হচ্ছে মেয়েদের স্কুলে, একটা গার্জেন মিটিং আছে, তো সেই জন্য যাচ্ছি মেয়েকে নিয়ে। তো ওই মানে হচ্ছে 12 ক্লাসের পরীক্ষার জন্য ফিস জমা নেবে, আর হচ্ছে গার্জেনদের কিছু বলবে, সেই জন্য যাচ্ছি। এটা আমাদের রথতলা, এখানে একটা লোকনাথের মন্দির আছে, খুব ভালো, খুব সুন্দর। তো টোটো করেই যেতে হয়, অনেকটা দূরে যেতে হয় আমাদের বাড়ির থেকে, কমসে কম টোটো করে 15-20 মিনিট সময় লাগে। এই যে পৌঁছে গেলাম শক্তিনগর বয়েজ হাই স্কুলে ও পড়ে। তো দেখুন কত বড় মাঠটা, এটা পুরোটা জুড়েই
অনেক কটা স্কুল আছে, বয়েজ গার্লস, বাচ্চাদের জুনিয়র সব রকম স্কুল এখানে আছে। তো ভেতরে ঢুকলাম, ঢুকে দেখুন এইটা মেয়েদের স্কুল, ভেতরটা অতটা দেখা। এখন বাড়ি ঢুকছি ভিজতে 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 বাড়ি ঢুকছি। কি অবস্থা বাবা, বর্ষাকাল মানে বিচ্ছিরি বিচ্ছিরি একেবারে। বাবা কতক্ষণ টাইম লাগলো স্কুলে। না, হ্যাঁ 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 হ্যাঁ, যাতে তিনটা মানে ইয়ে না হয়। আমাদের হোম ডেলিভারি ফ্রাইড রাইস আর চিলি চিকেন আসছে। দাঁড়াও। চলে এসেছে, এই যে। এর থেকে পিৎজা অনেক ভালো ছিল। দিতাম, ঠিক আছে। ফাটিয়ে গরম করবো। হ্যাঁ, ফাটিয়ে গরম করবো। পাগল হয়ে গেছে খাওয়ার জন্য। দেবো বাড়ি, দেবো বাড়ি। ওইটাতেই খা, বাড়তে হবে না। তো ওটাতেই খা। পিৎজা যেটা আমি বলছিলাম অর্ডার করতে, দেখেছো কত কম টাকায় হয়ে গেল, আর একদম গরম টাটকা। আর কথা শুনলো, আমার মা এনে দিল। ঠিক আছে, চলো খুলে দেখি। আমার মেয়েকে বলেছিলাম পিৎজা অর্ডার কর, একবারে একসাথে সবাই মিলে খাবো। ও শুনলো না, ও সেই ফ্রায়েড রাইস খাবে আর চিলি চিকেন খাবে। তো 200 টাকার বেশি দাম নিয়ে নিয়েছে। তো কতটুকু দিয়েছে, খেতেও ভালো না। তো তারপরে আমি মাকে বলছিলাম, দেখো কথা শুনলো না, টাকাটা নষ্ট করলো। আমি একটু পিৎজা খেতাম, আমার একটু ইচ্ছা করছিল পিৎজা খেতে। তো মা শুনলো, শুনে বললো দাঁড়া আমি মিয়ামোড় থেকে এনে দিতাম। মা গিয়ে এই দেখো 2টো পিৎজা আর এইটা বার্গারটা নিয়ে এসে দিয়েছে। আর বার্গারটা হচ্ছে পনিরের আর ওটা হচ্ছে চিকেনের। তো খুব সুন্দর খেতেও সুন্দর, দেখতেও সুন্দর, আবার দামটাও অনেক কম। আর ও পুরো টাকাটা নষ্ট করলো, ফ্রায়েড রাইস আর চিলি চিকেন খেলেও না। আসলে খাবে কি করে, জিনিসটা দেখতে যতটা ভালো লাগছে কিন্তু খেতে অতটা ভালো লাগছিল না, মানে টেস্ট ছিল না। তো কি করবে, সেই মানে কথা শুনলো না আমার। দেখো কত সুন্দর, আর ও কথাই শুনছিল না। কি নিল ঘোড়ার ঠ্যাং, চলো একটু খেয়ে নি। 55 টাকা করে 110 টাকা। বৃষ্টি কোনো থামাথামি সিন নেই, ঠিক আছে, বৃষ্টি হয়েই যাচ্ছে। কেমন রাগ ধরে, মানে এত বৃষ্টি ভালো লাগে। আমি তো এখন রোজ ধুনো দিতে লেগেছি, কারণ এত বিচ্ছিরি একটা মানে গন্ধ বাড়িতে, ড্যাম ড্যাম। কিছু করার নেই, আর আমার বাড়িতে যেহেতু ডগি আছে সেহেতু কিছু করার নেই। এই দেখো ধুনো দিচ্ছি, আজকেও ধুনো দিচ্ছি। এই দেখো, তো ধুনো দিলে না, বর্ষার মধ্যে একটু ধুনো দিলে, ধুনো দিয়ে ভালো একটু ভাইরাসগুলো কাটে। এই যে জ্বালিয়েছি দেখো, একটু আগুনটা জ্বলে গেলে ভালো করে তারপরে ধুনো দেবো। ধুনো দিলে বর্ষার মধ্যে একটুখানি অনেক ভাইরাস কাটবে। এই দেখো বন্ধুরা, এখন লাইভ ভিডিও করে উঠলাম, এতক্ষণ লাইভ ভিডিও করছিলাম। আর তোমরা যারা যারা আমার লাইভে এসেছো অসংখ্য ধন্যবাদ সবাইকে। আর যারা যারা কমেন্ট করে যাচ্ছ আমার পরিবারে, তারা অবশ্যই তারা ব্যাক পাবে, ওয়াচিং ফিরে পাবে। তো সবাইকে বলবো অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য, আমার পাশে থাকার জন্য। তো তোমরা যেরকম আমার পাশে আছো ওইভাবে আমিও কিন্তু তোমাদের পাশে এভাবেই থাকবো। তো চলো আজকে সারাদিন কি কি করেছি না করেছি অতটা মনে পড়ছে না, আর কতটা বড় ভিডিও হলো তাও জানি না। তো এখন আর কোনো কাজ নেই, লাইভ ভিডিও করে উঠলাম, রাত এখন 11টা বাজে। এবার খাওয়া দাওয়া করবো, সেরকম ভালো লাগছে না খাওয়া দাওয়া করতে,
কারণ তো দেখতেই পেলে তখন পিৎজা খেলাম আর একটা কি বার্গার নাকি একটা নিয়েছিল, সেটাও খেয়েছি। তো ভালো লাগছে না, খেতে ইচ্ছা করছে না। তো এখন একটু মুখ, যেহেতু মেকআপটা একটুখানি দিয়েছি, হ্যাঁ, তো একটু ক্লিন করব। ক্লিন করে একটু গায়ে বডি স্প্রে দেবো, এটা নাইটিটা একটু চেঞ্জ করব পারলে। আর চলো, ব্লগটা আর বড় করবো না, দিয়ে শুয়ে পড়বো। তো ভিডিও এডিট করতে হবে, এখনও কাজ শেষ হয়নি, যাদের ভিডিও এখনও দেখা হয়নি তাদের ভিডিও দেখবো। তো চলো, এইভাবেই কাজ করতে হবে, মন দিয়ে কাজ করতে হবে, ঠিক আছে। আমি একটা বড় ব্লগারের কাছ থেকে শুনেছি, তো তার প্রচুর বড় ব্লগার, সবাই তাকে চেনো, প্রচুর নাম। তাকে একজন, সে একদিন লাইফে এসেছিলো, তো সে তার কাছে ছোট ছোট ইউটিউবাররা বলছে কি করে গ্রো করা যায়। তো সে একটা কথাই বলেছে, কাজ করতে হবে, ঠিক আছে। সে একটা কথাই সেই লাইফে বলেছে যে কাজ করতে হবে, কাজ করতে হবে, মন দিয়ে কাজ করতে হবে। কাজ করলে তবেই ইউটিউব জগতে না মানে হচ্ছে এগোনো যায়। তো সেই জন্য এই একটা কথাই বলবো যে কাজ করো মন দিয়ে, ভালো ভালো কন্টেন্ট তৈরি করো, ঠিকই এগিয়ে যাওয়া যাবে। আর একে অপরের পাশে তো আছি, আর আমি তো লাইভ ভিডিও করে প্রত্যেকের ভিডিও ওয়াচ করে দেবই। তো চলো, ব্লগটা আর বড় করবো না, এখানে শেষ করবো। তো চলো, সবাইকে বলবো ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর পুরো ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হবে খুব শীঘ্রই পরে একটা ব্লগে। তো চলো, টাটা, গুড নাইট।